আমি খন্দকার আশিকুল্লাহ সৈকত, স্বত্বাধিকারী সৈকত কর্পোরেশন, ব্যবস্থাপনা অংশীদার, সিগনেচার বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন, এবং ওয়ান অফ দ্য বৈধ দখলদার 222 নকপুর আর 221। আমি দীর্ঘদিন নিয়োজিত আসতেছি। আচ্ছা, কিছুদিন আগে আপনি অ্যারেস্ট হয়েছিলেন, এটা নিয়ে আমরা ব্যাপক তথ্য পেয়েছি এবং অনেকেই এটাকে আসলে খুব কষ্টদায়ক বক্তব্য দিয়েছে। কিন্তু আমি আসলে বিষয়টা জানবো যে আসলে আপনাকেই বা কেন আপনি দাবি করছেন যে মিথ্যা মামলায় হ্যারাসমেন্ট করেছে। আসলে আপনারা তো জানেন, দীর্ঘদিন প্রায় 17-18 বছর বিএনপি ক্ষমতায় ছিল না। আর আমি কিন্তু পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমার বাবা বিএনপির রাজনীতির সাথে জড়িত একটি থেকে জাগদল করতেন, পরে পরবর্তীতে জাগদল থেকে জাতীয়তাবাদী দলে। বাবার ধারাবাহিকতায় আমিও বিএনপির সাথে ইনভলভ ছিলাম। এখন দীর্ঘদিন আওয়ামী লীগের সময় দেখেন, যে বিষয়টা আমি অ্যারেস্ট হয়েছি সেটা হচ্ছে যে তারা আমার যে অপোনেন্ট, আমি রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষা করলাম, তারা জালিয়াতি করে, জালিয়াতি সৃজন করে তারা এই সম্পত্তি আত্মসাৎ করতে গেল, কিন্তু আত্মসাৎ করতে পারলো না। লাস্টে কী করবো, তারা আমার আওয়ামী লীগের দোষর বানাইতে ব্যস্ত। তারই ধারাবাহিকতায় তারা এই জঘন্য কাজটা করছে। বিষয়টা হইল যে দীর্ঘ 17 বছর 18 বছর আমি কোনো পদ নিই। তাদের দৃষ্টিতেই যদি আমি বলি, আওয়ামী লীগের সময় কিন্তু আমার কোনো পদ পদবি ছিল না, বিকজ অফ আমি আওয়ামী লীগ করতাম না। এখন একটা সময় লাস্টে যখন এই বিষয়টা ফিল করলাম, দেখলাম, আদালতে তো প্রমাণ করে দিল যে খন্দকার আশিকুল্লাহ সৈকতের রাজনৈতিক সংশ্লিষ্ট মানে কোথায়, এটা তদন্ত সাপেক্ষে তো এটা প্রুভ হলো। আদালত বলে দিল যে সে তো বিএনপির সাথে তার সম্পৃক্ততা আছে। তো দীর্ঘ প্রায় 2 মাস 2.5 মাস কারাবাস। সবকিছু কিন্তু এই সম্পত্তিটাকে কেন্দ্র করে, এই রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষা করতে যেই আজকে এত কিছু। তো মানুষের যথেষ্ট ভালোবাসা পাইছি, মানুষের, আমাদের সমাজের, আমাদের ব্যবসায়ীবৃন্দ যারা ছিল সবার যথেষ্ট সহানুভূতি আমি আমি একজন সৌভাগ্যবান ব্যক্তি যে এত ভালোবাসা, এত মানে কোঅপারেশন, আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আর তারা তো আওয়ামী লীগের সাথে, তারা তো মানে এমন এক ধরনের ব্যক্তি, এরা নিঃস্বার্থের জন্য দল কিন্তু তাদের কাছে ম্যাটার রাখে। তারা ক্ষণিকে আওয়ামী লীগ, ক্ষণিকে বিএনপির নাম ব্যবহার করতেছে, ক্ষণিকে জাতীয় পার্টির নাম ব্যবহার করতেছে, জামাতের নাম ব্যবহার করতেছে। এটা তো তাদের মানে চিরচেনা চরিত্র, এটা সবাই অবগত। নওপুর বংশাল, কোতোয়ালি, লালবাগের ওয়ারি, সবাই জানে তাদের বিষয়ে। তো এইভাবে হয় না। বিএনপি একটা ইথিক্সের ওপরে চলে। বিএনপির কিছু সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি আছে। আমরা বিএনপির মাঠ পর্যায়ের কর্মী হিসেবে যতটুকু পেরেছি, দলের জন্য হোক, সমাজের জন্য হোক, নিজের জন্য হোক, আমরা কিন্তু ন্যায়সঙ্গতভাবে দীর্ঘদিনের পথ চলে আসছি। এবং ফ্যাসিবাদ আওয়ামীর সাথে কিন্তু আমাদের কোনো আঘাত ছিল না, আমাদের কোনো আঘাত ছিল না, তার ছিল, আমাদের ছিল না। সে যদি বলে এইটা রাজনৈতিক প্রেক্ষাপটে কেন্দ্র করে, দেখেন একটা ল্যান্ডের বিষয়ে 25, 30, 50 বছরের ইতিহাস থাকে। এখন ইতিহাস থাকা এক জিনিস, রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু আরেক জিনিস, তাই না? তো সেই ক্ষেত্রে আমার যখন যে সময় এই প্রপার্টিটা রক্ষা করার জন্য যা যা করণীয় ছিল, সেটা আর্থিকভাবে হোক, শ্রম দিয়ে হোক, আইনগতভাবে হোক, আমি সর্বদিক দিয়ে চেষ্টা করে এটাকে রক্ষা করছি। আর যে জায়গায় আমরা আইনগতভাবে অ্যাডভান্স আছি এবং এটা গভর্নমেন্ট রিকভার করে ফেলছে, অতএব এখন তো তার এই ব্যাপারে কোনো কথা বলার ইখতিয়ার নাই, কোনো কিছু বোঝারও ইখতিয়ার নাই। তো ওই তার এই ক্ষোভ, তার এই চিন্তা চেতনা, মানে তার এই রাগ, অভিমান,
এটারই একটা বই প্রকাশ আমার এই অ্যারেস্টটা। আমরা বিভিন্ন ব্যবসায়ী বৃন্দদের সাথে আমাদের আলাপ হয়েছে, তারা সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত। খুব শীঘ্রই আমরা এটা মানে একটা কনস্ট্রাকশনে চলে যাব এবং লিগ্যালভাবে সরকারিভাবেই গভর্নমেন্টের কাছ থেকে অনুমোদন সাপেক্ষে। আর আমি তার বিরুদ্ধেও তো বেশ কিছু ফৌজদারি মামলাগুলো আছে। এইটা এখন সরকার গভর্নমেন্ট বুঝবে, গভর্নমেন্ট যদি মনে করে যে না এরকম একজন ভূমিদস্যু প্রকাশ্যে থাকতে পারে না, সমাজের জন্য ক্ষতিকারক, হ্যাঁ, তো অবশ্যই গভর্নমেন্ট তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমাদের আমাদের যতটুকু করার একজন সাধারণ নাগরিক হিসাবে সরকারের জন্য আমরা চেষ্টা করেছি। আমার 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 সাবেক ওয়ার্ড কাউন্সিলর চেষ্টা করেছে, বর্তমান বংশাল থানা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক উনি চেষ্টা করেছে। আমাদের ঢাকার সাথে সম্মানিত অভিভাবক হামিদ ভাই চেষ্টা করেছে, সার্বিক সহযোগিতা করেছে। এবং সবচেয়ে বড় বিষয় যে এই ল্যান্ডটার ব্যাপারে কিন্তু সাদেক হোসেন খোকা চাচার যথেষ্ট ভূমিকা ছিল। 2001 উনি যখন মন্ত্রী ছিলেন, উনি কিন্তু এই ব্যাপারে সার্বিক কোঅপারেশন করেছে আমাদের জন্য। কিন্তু ওনার মৃত্যুবরণ করার পর আমরা খুবই শোকাহত এবং মেনে নিতে পারিনি তার মৃত্যুটা। তো পরিশেষে আমরা তারই প্রতিচ্ছবি আমাদের হামিদুর রহমান হামিদ ভাইকে দিয়েছি এবং তিনি সার্বিকভাবে আমাদের এই ব্যাপারে সাহায্য সহযোগিতা এবং আমরা আশাবাদী। এখন যেহেতু দল ক্ষমতায় এসেছে, লিগ্যালি আমি আমি আমাদের আমার ব্যক্তিগতভাবে এবং আমার পরিবারের তরফ থেকে এই আবদার থাকবে যে আমাদের ঢাকা 6-এর যিনি অভিভাবক আছে এবং আমাদের সাথে যে মূল অভিভাবক, তারা উভয়ই আমাকে এই বিষয়টাকে সলভের জন্য সার্বিক সহযোগিতা করবে। আমি 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 তাদের সার্বিক সাহায্য সহযোগিতা আশা করছি।